নমস্কার বন্ধুরা, আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে যে শীতকালে আমরা কী কী সবজি লাগাতে পারি। তো সর্বপ্রথম যে সবজিটির কথা আমি বলবো সেটি হলো ওলকপি। আমি সাধারণত একটি বীজ আপনাদেরকে দেখাচ্ছি F1 হাইব্রিড, যেটা অশোকা কোম্পানির। এটাই যে আপনাদের লাগাতে হবে এমন কোনো ব্যাপার নেই, আপনাদের ওখানে যেটি ভালো বীজ পাওয়া যায় সেটিই লাগাবেন। ওলকপির আরও একটি ভালো বীজ হলো সাকাতা কোম্পানির ওলকপি। ওলকপি চাষে আমরা কিন্তু শীতকালে একটা ভালো অর্থ উপার্জন করতে পারি। ওলকপি কিন্তু আমরা যদি যত আগাম তুলতে পারবো ততই কিন্তু আমাদের লাভটা কিন্তু বেশি হবে। তো দেরি না করে আমরা আগাম শীতকালীন ওলকপি চাষ কিন্তু অনায়াসেই করতে পারি। ওলকপির বীজটা আপনাদের ওখানে যেটি ভালো পাওয়া যায় সেটি আপনারা কিনবেন। এরপর আরেকটা জিনিস বলি, ওলকপির চারা যদি কেনেন সেটাও কিন্তু একটু শক্ত দেখে ভালোভাবে বুঝে শুনে কিনবেন, যেন গোড়ার দিকে কোনো রকম পশলা যেন না থাকে। আর যদি আমরা বাড়িতে বীজ ফেলি তো তারও যেন ভালো করে পরিচর্যাটা আপনারা করবেন। এরপর আপনাদেরকে আমি আরেকটি সবজির কথা বলছি, যেটি করলেও আমরা শীতকালে কিন্তু ভালো অর্থ উপার্জন করতে পারবো। সেটি হলো টমেটো। প্রত্যেকটা কিন্তু আপনারা F1 হাইব্রিড বীজটাই নেবেন। তাহলে কি হয়, F1 হাইব্রিড বীজ নিলে আমাদের যে টমেটোতে যে পশলা রোগ বা ধসা রোগ সেইগুলো কিন্তু অনেকাংশ কম হয়। তো আমরাও কিন্তু অনায়াসে শীতকালে কিন্তু টমেটো চাষটা করতে পারি। শীতকালে টমেটোর দাম খুবই বেশি থাকে এবং আগাম যদি আমরা টমেটো চাষ করি তাহলে কিন্তু আমরা এর থেকে ভালো অর্থ কিন্তু উপার্জন করতে পারবো। তাহলে প্রথমে বললাম ওলকপি, এবার দ্বিতীয় বললাম টমেটো। যদি আপনারা টমেটোর বীজ ফেলেন তো সেটাও ভালো করে নার্সারি পরিচর্যা করবেন, এবং যদি টমেটোর চারা যদি কেনেন তাহলে সেটাও কিন্তু আপনারা বুঝে শুনে কিনবেন ভালোভাবে। সবসময় একটাই লক্ষ্য রাখবেন যেন গোড়ার দিকে বা গাছের যেন চারার দিকে যেন পশলা রোগটা না থাকে। এটাই আমাদের চারা কেনার মূল উদ্দেশ্য বা লক্ষণ দেখে কেনা ভালো, এটাই আমি বলতে চাইছি। আর এগুলি কিন্তু খুব বেশি দাম নয়, মোটামুটি সবারই সাধ্যের মধ্যে কিন্তু এই বীজগুলি পাওয়া যায়। এরপর আপনাদেরকে আমি আরও একটি সবজির কথা বলবো, যেটিও কিন্তু শীতকালে করলে আমরা কিন্তু অনায়াসেই লাভবান হতে পারবো, এবং শীতকালে কিন্তু এর ফলনও কিন্তু খুব বেশি। শীতকালে বাঁধাকপি চাষে আমরা অনায়াসেই কিন্তু ভালো অর্থ উপার্জন করতে পারি। তো আমরা দেরি না করে কিন্তু বাঁধাকপি চাষ আগাম শীতকালীন করার জন্য কিন্তু চারা এর মধ্যেই তৈরি করে নিতে পারি, বা এখনও ঠিক এই সময় চারা কিন্তু অনেকের তৈরি করা হয়ে গেছে। তো আপনাদের যাদের লেট হয়ে যাচ্ছে তো আপনারা কিন্তু চারা না ফেলে আপনারা নার্সারি থেকে চারাটা কিনে নেবেন। এছাড়াও বাঁধাকপির আমি আরও একটি ভালো বীজ আপনাদেরকে দেখাচ্ছি। সবসময় বলছি আপনাদের ওখানে যেটি ভালো পাওয়া যায় বীজ সেটি আপনারা লাগাবেন, আমি ভিডিওতে যেটি বলছি সেটি কিন্তু না। আরেকটি ভালো বীজ হলো সাকাতা কোম্পানির রয়্যাল ভেন্টেজ। এটাও কিন্তু খুবই সুন্দর ভালো বীজ, এটাও কিন্তু আমরা অনায়াসে করতে পারি বা আমাদের এখানে অনেকেই করে থাকে, এবং এই কপির কিন্তু রঙটাও কিন্তু খুব সুন্দর হয়। ভালোভাবে পরিচর্যা করতে পারলে কিন্তু দারুণ বাঁধাকপি থেকে আমরা লাভ করতে পারবো। আর সবসময় যে আপনারা যে বীজটাই কিনবেন, আমি এর আগেও বলেছি, আমি এখনও বলছি, F1 হাইব্রিড বীজটাই কিনবেন, কারণ F1 হাইব্রিড বীজে কিন্তু প্রত্যেকটা সবজিতেই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক ভালো থাকে। এরপর আপনাদেরকে আমি দেখাচ্ছি আরেকটি শাক। শীতকালীন সময়ে আমরা কিন্তু অনায়াসে লাল শাক করতে পারি, ধনেপাতা চাষ করতে পারি, তার সাথে সাথে কিন্তু আমরা পালং শাকটাও রাখতে পারি। পালং শাক চাষে কিন্তু আমরা ভালো অর্থ উপার্জন করতে পারি মাত্র 40 থেকে 45 দিনের মধ্যে, কারণ একটা পালং শাকের আটি কিন্তু 10 টাকা অবধি পর্যন্ত বিক্রি হয়। তো আমরা কিন্তু পালং শাকটাও কিন্তু আমাদের শীতকালে চাষের মধ্যে রাখতে হবে। পালং শাক চাষটা কিন্তু খুবই সহজ চাষ। একবার পালং শাক আমরা ভালো করে জমিতে চাষ দিয়ে সার খোল দিয়ে যদি আমরা ছড়িয়ে দিই, তার কিছুদিন পরে চারা বার হওয়ার পরে একটু ভালো ফাঙ্গিসাইড ও ভালো কীটনাশক স্প্রে করলেই কিন্তু আমাদের পালং শাকের থেকে ভালো অর্থ উপার্জন করতে পারবো। তো আমি এই চারটে আপনাদেরকে বললাম শীতকালীন সবজি। এছাড়াও গাজর, বেগুন, ঢ্যাঁড়স, এই তিনটি সবজিও আমরা শীতকালীন
ডায়েরির মধ্যে রাখতে পারি, কিন্তু এই তিনটেও কিন্তু খুব ইউনিক সবজি, যেগুলি কিন্তু করলে আমরা লাভবান হবই। তো এই 6-7টা ফসল যদি আপনারা শীতকালে টার্গেট করে করেন, অবশ্যই লাভবান হবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। আমি বাঙালি কৃষকের পাশে থাকবেন।